বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন দুটো সিনেমার আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অঙ্কুশদার সিনেমা নারীর চরিত্র বেজায় কঠিন। তো তিনি একদম পুরো নারী চরিত্রে ঢুকে গেছেন। আর একটা ছবি হচ্ছে আমাদের ইয়াস, মানে ইয়াসের একদম মহানায়ক ইয়াসের একটা সিনেমা আসতে চলেছে, যেটার নাম হচ্ছে আরি। এবং দুটোরই পোস্টার বেরিয়েছে, দুটো পোস্টার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমত আমি যদি ইয়াসের পোস্টারটা নিয়ে কথা বলি, ইয়াসের পোস্টারে তিনজনের নাম উঠে আসছে। একটা হচ্ছে নুসরাত জাহান, মৌসুমী চ্যাটার্জি এবং অবশ্যই ইয়াস দাশগুপ্ত। এই তিনজনের থাকছে, তার মধ্যে ইয়াস দাশগুপ্ত এবং মৌসুমী চ্যাটার্জির একটা পোস্টার দেওয়া হয়েছে, যে পোস্টারের ডিজাইনটা অনেকটা দেবদার টনিক ছবিটার পোস্টারের মতন। আমি বলিনি যে টনিক ছবিটার কপি, ওর মতো করে কিন্তু বানানোর চেষ্টা করা হয়েছে। এবার মূল যে বিষয়টা হচ্ছে, অনেকে বলছে এই ছবিটা বক্স অফিসে হিট হয়ে যাবে। দেখুন, ফ্যামিলি ড্রামা বানালেই যে ছবিটা বক্স অফিসে হিট হবে কিন্তু ভুল। প্রথম হচ্ছে ছবিটা ভালো হতে হবে। ফ্যামিলি ড্রামা হলেও ফ্যামিলি ড্রামা যে অডিয়েন্স রয়েছে তাদের পছন্দ হতে হবে, এটা একটা বিষয়। আর ফ্যামিলি ড্রামা করতে গেলেও আপনাকে একটা অভিনয় দরকার। আপনি মুখের এক্সপ্রেশন সবই এক জায়গাতে একই রকম রেখে দেবেন, যে সিনেমাগুলো তো করে থাকেন, ওই রকম যদি মুখ চোখের এক্সপ্রেশন হয় তাহলে কতটা ভালো লাগবে মানুষের আমি জানি না। তো দেখুন, ইয়াসের ছবি আমি এমনিতেই কোনো ভরসা পাই না, এবং ভালো হবে বলে সেটা আমি আশাও করিও না। বাট দেখা যাক, সে একটা অন্য ধরনের কাজ করছে, তো সেটা আশা করা যায় ভালো হতেও পারে। তো আমি এখনই এই মুহূর্তে কোনো কিছু মন্তব্য করব না, শুধু এটুকুই বলবো পোস্টারটা একটা ডিসেন্ট পোস্টার। ছিটকে গেছি পাগলে গেছি এরকম কোনো পোস্টার নয়। বাট যারা এর অডিয়েন্স তাদের ক্ষেত্রে ঠিকঠাকই পোস্টার রয়েছে। বাট দেখা যাক সিনেমাটা তারা কেমনভাবে বানিয়েছে, সেই অডিয়েন্সটাকে ক্যাটার করতে পারে কিনা। এবার আসি অঙ্কুশদার কাছে। তো অঙ্কুশদা ভাই মহিলাদের নিয়ে খেপে গেছে একদম, পুরো মহিলা দলের লিডার হয়ে পড়েছেন অঙ্কুশ। তো ছবি আনছেন নারী চরিত্র বেজায় কঠিন। তো জানি না এই ছবিটা রিলিজ হবে কিনা। তো যদি কিছু নারীদের নিয়ে উল্টোপাল্টা বলে তো ছবি নিয়ে বাস হতে চলেছে। তো নারীর চরিত্র নিয়ে পড়েছে এখন, নারীর চরিত্র বেজায় কঠিন, এবং চারিদিকে দেখতে কয়েকজন নারী রয়েছে তার পেছনে দাঁড়িয়ে, এবং অঙ্কুশ কানে আঙুল দিয়ে রয়েছে, এবং সে একটা মানে সমস্ত যে মেয়েদের কাছ থেকে প্রচণ্ড কষ্ট, মানে কী বলো, তাদের টর্চার থেকে সে মুক্তি পেতে চায়, সেই জিনিসটা কিন্তু পোস্টারের মধ্যে দেখানো হয়েছে। এবারে দেখুন, বিষয় হচ্ছে এখানে পুরো একটা সাইড তো তুলে ধরা হচ্ছে যে নারীরা এই হ্যান ত্যান, কিন্তু সবসময় যে নারীরাই যে কষ্ট দেয় সেটা কিন্তু ভুল। তো অ্যাকচুয়ালি জানি না ছবিটা কেমন কি হবে, এটা একটা কমেডি ছবি হবে বলে মনে হচ্ছে। এবার দেখা যাক কমেডির পাঁচ লাইনগুলো কেমন হয়, কমেডিটা কেমন হয়, ছবির গানগুলো কেমন হয়, সে তার উপর বিচার করে। বাট পোস্টারটা ডিসেন্ট পোস্টার, এবং এই ধরনের পোস্টার দেখে আগে একটা সময় ছিল যখন মানুষ কিন্তু সিনেমা হলে যেত। বাট এখন এই ধরনের ছবি বা এই ধরনের পোস্টার দেখে মানুষ কিন্তু এক্সাইটেড হয় না। তবে জানি না ছবিটা এখন কি হবে শেষ পর্যন্ত মতামত। তো সত্যি কথা বলতে ট্রেলার টিজার বা কেমন কি হয়েছে সেই সমস্ত কিছু আগে দেখা যাবে, তারপরে বোঝা যাবে যে ছবিটা আদৌ কমেডি ছবির মধ্যে ওয়ার্ক করছে কিনা, করছে বা করছে না। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।